দুয়ারে কি তবে কড়া নাড়ছে বড় কোনো যুদ্ধ? অগ্নিগর্ভ মধ্যপ্রাচ্য থেকে কি হতে পারে সেই বৃহৎ যুদ্ধের শুরু? এই প্রশ্ন যখন বিশ্বমহলে, তখন ভয়ঙ্কর এক কাণ্ড ঘটালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার সেই কাণ্ডে এখন শঙ্কিত হয়ে পড়েছে বিশ্বব্রহ্মাণ্ড। মধ্যপ্রাচ্যে নতুন করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ইরানের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনায় মার্কিন যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। বিশেষ করে ফোর্দো পরমাণু স্থাপনা গুরুতরভাবে আক্রান্ত হয়েছে বলে জানা যাচ্ছে, যদিও বিস্তারিত ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিশ্চিত করা হয়নি। এই হামলার পরপরই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আমেরিকাকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছে যে ইসরায়েল ইরান সংঘাতে জড়িয়ে পড়া যুক্তরাষ্ট্রের জন্য নিজস্ব ক্ষতির কারণ হবে। রবিবার সকালে খামেনির টেলিগ্রাম অ্যাকাউন্টে বুধবারের টেলিভিশনে দেওয়া তার একটি মন্তব্য পুনরায় শেয়ার করা হয়েছে। ওই মন্তব্যে তিনি বলেছিলেন যে যুক্তরাষ্ট্র যদি ইরান ইসরায়েল সংঘাতে জড়ায়, তাহলে তাদের যে ক্ষতি হবে তা ইরানের ক্ষতির চেয়ে অনেক বেশি হবে। মার্কিন হামলার নিন্দা জানিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে ইরানের আণবিক শক্তি সংস্থা। অন্যদিকে জেরুজালেম পোস্টের খবর অনুযায়ী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের পরমাণু স্থাপনায় মার্কিন হামলার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়েছে। ফক্স নিউজের তথ্য মতে ফোর্দো স্থাপনায় 6টি বাংকার বাস্টার বোমা ব্যবহার করা হয়েছে এবং অন্যান্য পরমাণু স্থাপনায় 30টি টমাহক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। তবে এই হামলার পর ইসরায়েল জুড়ে সতর্কতা জারি করা হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর হোম ফ্রন্ট কমান্ড দেশ জুড়ে ঝুঁকির মাত্রা বাড়িয়ে দিয়েছে, শুধু অত্যাবশ্যকীয় কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছে। ইরানের কোম প্রদেশের একজন কর্মকর্তা ফোর্দো পরমাণু স্থাপনার একটি অংশে হামলার খবর নিশ্চিত করেছেন। ইরানের তাসনিম সংবাদ সংস্থা কোমের প্রাদেশিক সংকট ব্যবস্থাপনা সদর দপ্তরের মুখপাত্র মুর্তজা হায়দারিকে উদ্ধৃত করে জানিয়েছে, কয়েক ঘণ্টা আগে কোমের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ার পর এবং শত্রু লক্ষ্যবস্তু চিহ্নিত হওয়ার পর ফোর্দো পরমাণু স্থাপনার একটি অংশে শত্রু বিমান হামলায় আঘাত হেনেছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা একজন কর্মকর্তাকে উদ্ধৃত করে বলেছে, এই 3টি পরমাণু স্থাপনায় এমন কোনো উপাদান নেই যা বিকিরণ ঘটায়। এই মন্তব্যে ইঙ্গিত দেওয়া হয়েছে যে বোমা হামলার আগেই ইরানি কর্তৃপক্ষ সম্ভবত সমৃদ্ধ ইউরেনিয়াম ওই স্থাপনাগুলো থেকে সরিয়ে নিয়েছে। ইরানের জাতীয় টেলিভিশন নিশ্চিত করেছে যে 3টি পরমাণু স্থাপনা খালি করা হয়েছে। ইরান গত কয়েক রাত ধরেই ফোর্দোতে হামলার আশঙ্কা করছিল। হামলার আগেও স্থাপনাটি খালি করা হয়েছিল এবং এতে অপরিবর্তনীয় কোনো ক্ষতি হয়নি। জেরুজালেম পোস্ট ইরানের এক উপদেষ্টাকে উদ্ধৃত করে বলেছে, দুটো বিষয় নিশ্চিত। প্রথমত, জ্ঞানকে বোমা মেরে ধ্বংস করা যায় না। দ্বিতীয়ত, এবার জুয়ারি নিশ্চিতভাবে হারবে। শনিবার ইস্তাম্বুলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি যুক্তরাষ্ট্রকে ইসরায়েলি আগ্রাসী যুদ্ধে জড়িয়ে পড়ার বিপজ্জনক পরিণতি সম্পর্কে সতর্ক করেছিলেন। আরাকচি সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলের সঙ্গে সক্রিয়ভাবে যুদ্ধে জড়িয়ে পড়ে, তাহলে এটি সবার জন্য খুবই বিপজ্জনক হবে। এর আগে তিনি জেনেভা ইউরোপীয়দের সাথে কূটনৈতিক আলোচনায় অংশ নিয়েছিলেন। ইসরায়েলি পাবলিক ব্রডকাস্টার কান একজন অজ্ঞাত ইসরায়েলি কর্মকর্তাকে উদ্ধৃত করে জানিয়েছে, ইরানের উপর হামলায় ইসরায়েল যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পূর্ণ সমন্বয়ে কাজ করেছে। উল্লেখ্য, B-2 স্টিলথ বোমারু বিমানই একমাত্র উড়োজাহাজ যা GBU-57 AB ম্যাসিভ অর্ডন্যান্স পেনিট্রেটর বা মাদার অফ অল বোমস বহন ও মোতায়েন করতে সক্ষম। এই হামলা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি তৈরি করছে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা দেখতে আন্তর্জাতিক মহলের নজর এখন তেহরান ও ওয়াশিংটনের দিকে।